হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 15 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলির প্রত্যেকটি তোমরা অতি মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ এগুলির মধ্যে বেশিরভাগ প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা এসি 15 পেজের সমাধানগুলি দেখি। তোমাদের কাছে যাদের যাদের এবিটিএ টেস্ট পেপার আছে, টেস্ট পেপার বার করো। এসি 15 পেজ, এসি 15 পেজে দেখো নিউট্রিশন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 21টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের মান 1 করে, 21 প্রথম প্রশ্ন দেখো, কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? তাহলে প্রয়োজনীয় উৎসেচক থাকে না হচ্ছে যকৃতে, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বর, ব্রুনারের গ্রন্থি থাকে। ব্রুনারের গ্রন্থি থাকে কোথায়? যকৃতে। তাহলে এখানে দেখো, না, ব্রুনারের গ্রন্থি থাকে ক্ষুদ্রান্ত্রে, অগ্নাশয়ে, যকৃতে, লালাগ্রন্থিতে। সঠিক অ্যান্সার হচ্ছে এই ক্ষুদ্রান্ত্রে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে টিসিএ চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো, টিসিএ চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোথায়? 4 নম্বরে দেখো, একজন 17 বছর বয়সী তরুণের তাপশক্তির চাহিদা। 17 বছর বয়সী তরুণের তাপশক্তির চাহিদা হচ্ছে, এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অপশান হচ্ছে এই 3020 কিলো ক্যালোরি, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর, ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো কাইলোমাইক্রন, এই অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার, কাইলোমাইক্রন। নেক্সট, মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবিন হয়। মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবিন হচ্ছে আইজিএ, তাহলে আইজিএম হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আইজিএ। শিশুদের 9 মাস বয়সে, এটা 7 নয়, এটা ইংরাজি 9 হবে, প্রিন্টিংয়ে ভুল আছে। 9 মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এখানে ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় 1.5 লক্ষ, 1.2 লক্ষ, 1 লক্ষ, এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1 লক্ষ আইইউ। নেক্সট 8 নম্বর, শিশুদের জীবনরক্ষক ঘোল হলো, শিশুদের জীবনরক্ষক ঘোল, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ওআরএস, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর, খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা হচ্ছে 2, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে। নেক্সট, একজন গর্ভবতী মহিলার খাদ্যে প্রতিদিন যে পরিমাণ লৌহের প্রয়োজন হয়, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, এখানে 15 mg, 10 mg, 25 mg, 35, এই 35 mg হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট, খাদ্য লবণের সাথে মেশানো হয়
খাদ্য লবণের সঙ্গে মেশানো হয় পটাশিয়াম আয়োডেট। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, পটাশিয়াম আয়োডেট। পটাশিয়াম আয়োডেট হচ্ছে, এর সংকেত হচ্ছে কি, KiO3, পটাশিয়াম আয়োডেট বা KiO3। নেক্সট, ফ্রিডম ফ্রম হাঙ্গার। ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় WHO, FAO। এই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO। নেক্সট, WHO অনুসারে ORS তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ ধার্য করা হয়েছে। তাহলে এখানে সাধারণ লবণ ধার্য করা হয়েছে 1.5 গ্রাম, 2.5 গ্রাম, 3.5 গ্রাম। এই সঠিক অ্যান্সার হচ্ছে 3.5 গ্রাম। নেক্সট হচ্ছে IDDCP প্রকল্পটি ভারতে শুরু হয় কত সালে? 1962 সালে। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1962 সালে। নেক্সট, বাল আহারের প্রধান অংশ হলো, বাল আহারের প্রধান অংশ হচ্ছে গমের আটা। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গমের আটা। নেক্সট, বিশ্ব খাদ্য দিবস হলো, বিশ্ব খাদ্য দিবস 7ই এপ্রিল। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলে, তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। অতএব এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, থার্মোফিলিক ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, গেটে বাত ড্যাশ যুক্ত খাদ্য কম দিতে হবে। তাহলে এখানে গেটে বাত রোগীকে গ্লুকোজ, ভিটামিন, পিউরিন, খনিজ লবণ, এই পিউরিনযুক্ত খাদ্য কম দিতে হবে। নেক্সট, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় কোন রোগের ক্ষেত্রে? এখানে হচ্ছে উচ্চ রক্তচাপ রোগের ক্ষেত্রে কী করা হবে? সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয়। এইবার পরবর্তী 20 নম্বর প্রশ্ন, NIN এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত কলকাতায়, দিল্লিতে, হায়দ্রাবাদে, মহীশূরে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, হায়দ্রাবাদে। নেক্সট, গোলমরিচে মেশানো হয় তেঁতুলের বীজ, পেঁপের বীজ। এখানে গোলমরিচে মেশানো হয় পেঁপের বীজ। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রতিটা প্রশ্নই খুবই ভালো প্রশ্ন, এর মধ্যে কতগুলো প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। অতএব তোমরা এগুলো অতি অবশ্যই তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।